অচিনপুর গ্রামে একটি নবদম্পতি বসবাস করত। আজ তাদের ঘরে আলোকিত করার জন্য তাদের ছানা হবে। এ সময় হাসি বলে, দেখো হাসা, আমি কতগুলো ডিম পেড়েছি। দেখবে আমাদের খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে। তা তো দেখতেই হবে, তুমি তো নিজেই অনেক ফুটফুটে দেখতে, আর আমাদের ছানারা তো ফুটফুটে হবেই। শোনো, আমাদের ছানাদের কিন্তু আমরা দুজনে মিলে সাঁতার শেখাবো, কেমন? ওদের জন্য নতুন নতুন পোশাকও বানিয়ে দেব। যেমনটা তোমার ইচ্ছে হাসি। হাসি, সবগুলো ডিম তো দেখতে একই রকম, কিন্তু ওই ডিমটা এমন কেন? ওই ডিমটা অন্য ডিম থেকে একটা আলাদা। কি জানি, আমিও বুঝতে পারছি না। মনে হয় আমাদের এই ডিমের ভিতরে ছানা দেখতে অনেক অনেক সুন্দর হবে। হাসা আর হাসি নিজেদের আগত সব ছানাদের জন্য নতুন নতুন পোশাক কিনে আনে এবং অনেক অনেক খাবার বাসায় নিয়ে সংগ্রহ করে রাখে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। হাসির ডিমগুলো ফুটে একে একে সুন্দর সুন্দর বাচ্চা বের হতে লাগলো। দেখো হাসা, আমাদের ছানারা দেখতে কত সুন্দর হয়েছে, কিন্তু এই বাঁকা ডিম থেকে তো এখনো কোনো বাচ্চা বের হলো না। আমার মনে হয় এই ডিম থেকে বেরোনো ছানা সব থেকে বেশি সুন্দর হবে, তাই একটু দেরিতে আমাদের দেখা দিচ্ছে। দেখতে দেখতে সে বাঁকা ডিম থেকে একটা হাঁসের ছানা বের হলো, কিন্তু সে হাঁসের ছানাকে দেখে হাসাহাসি মোটেও খুশি হলো না, কারণ সে ছানার মুখ থেকে গলা পর্যন্ত একটা কালো দাগ ছিল। মা বাবা, এই কি স্বপ্ন দেখেছিলাম? এই ডিম থেকে বেরোনো ছানা সব থেকে বেশি সুন্দর হবে, আর ও তো বেশি কুৎসিত। তাই তো দেখতে পাচ্ছি। ঠিক আছে বাবা মা, ওকে আমাদের সাথে একদম মানাচ্ছে না। ওকে তোমরা বের করে দাও, বের করে দাও তোমাদের বাড়ি থেকে। আমরা ওর সাথে থাকতে পারবো না। শান্ত হও ছানারা, আমি দেখছি কি করা যায়। সকলের কাছ থেকে একথা শুনে অসহায় হাঁসের ছানা কাঁদতে থাকে। তোমরা এসব কি বলছো? আমাকে কেন এসব বলছো? মা, আমাকে খেতে দাও, আমাকে একটা জামা পরাই দাও, খুব ঠান্ডা লাগছে মা। হাসা, ওকে বাড়ি থেকে বের করে দাও। পুরনো কোনো জামা আর দু একদিনের খাবার একটা পুটলিতে বেঁধে ওকে বের করে দাও। ওর মতো কুৎসিত দেখতে কেউ অন্তত আমার ছানা হতে পারে না। এসব কি বলছো মা? আমাকে তাড়িয়ে দিও না মা, আমাকে তাড়িয়ে দিও না। কে তোর মা? তোর মতো কুৎসিত ছানা আমার ছানা হতে পারে না। আমার মনে হয় অন্য কোনো কুৎসিত পাখির ডিম আমার বাড়িতে রেখে গেছে। হাসি, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। হাসার কথা মতো হাসি ওকে বের করে দেয়। অসহায় হাসির ছানা কাঁদতে কাঁদতে জঙ্গলের পথে হেঁটে একটা নদীর কাছে চলে যায়। কি করব আমি? আমার কি বেঁচে থাকা উচিত? আমার তো কেউ নেই এই পৃথিবীতে। না, আমি আর আমার নিজের জীবন আর রাখবো না। যে জীবন আমার বাবা মা ভালোবাসা পেল না, সে জীবন আর রেখে কি লাভ? ওইদিকে এক দুষ্ট শিয়াল নদীর পাড়ে দাঁড়িয়ে হাসির ছানাকে লোলুপ দৃষ্টিতে দেখছিল। এত শুভ দিন আমার জন্য অপেক্ষা করছিল, এটা তো ভেবেও দেখিনি। কি কচি একটা ছানা, ওকে খাওয়ার জন্য মনটা আমার আকুপাকু করছে। যাই, কাছে গিয়ে খপাপ করে ধরে ঘপাপ করে গিলে খাই। এমনটা বলে শিয়াল হাসির ছানার কাছে গিয়ে যেই না হাসির ছানাকে ধরতে যাবে, তখনই হাসির ছানাটি নদীতে ঝাঁপ দেয়। আরে, ওই হাঁসের ছানাটি করলো কি? নদীতে কেন ঝাঁপিয়ে পড়লো? আমি ডুবে কেন যাচ্ছি না? কারণ তুমি হাঁসের ছানা। পানিতে কিভাবে সাঁতরাতে হয় তা তোমার জন্ম থেকেই জানা।
তা বাছা, পানিতে কেন ডুবে যেতে চাচ্ছ? কারণ আমার আপনজনরা আমাকে ভালোবাসে না, তাই আমি নিজের জীবন আর রাখতে চাই না। তা বাছা, আমার পেটে আসো। দেখো, আত্মহত্যা করা থেকে কারো একবেলার খাবার হওয়া পুণ্যের কাজ। শিয়ালের কথা শুনে হাঁসের ছানাটি ভাবতে লাগলো। সত্যি তো, আত্মহত্যা করার চেয়ে কারোর একবেলার খাবার হওয়া আমার জন্য পুণ্যের কাজ। আমি বরং শিয়ালের কাছেই যাই, শিয়াল আমাকে খেয়ে নেক। হাসির ছানা এমনটা ভেবেই নদী থেকে উঠে শিয়ালের কাছে যায়। শিয়াল মামা, আপনি ঠিক বলেছেন। আত্মহত্যা করে নিজের পাপের বোঝা বাড়ানো ঠিক হবে না। তার থেকে বরং আপনি আমাকে খেয়ে নিজের ক্ষুধা মিটিয়ে নিন। হাসির ছানা এমনটা বলার পরই শিয়াল যেই না হাসির ছানাকে খেতে যাবে তখনই নদী থেকে উঠে আসে এক জলপরী। এই ধূর্ত শিয়াল, প্রাণে বাঁচতে চাইলে ছোট ছানাটিকে রেখে এখনই চলে যা। ওরে বাবা, এ কি দেখছি আমি? এ দেখছি জলপরি। হ্যাঁ, আমি জলপরী। যদি প্রাণে বাঁচতে চাস তবে এখনই এখান থেকে চলে যা। শিয়াল জলপরীর বয়ে সেখান থেকে চলে গেল। আর জলপরী হাসির ছানাকে বলল, ছোট্ট ছানা, তোমার কিসের এত দুঃখ? কেন নিজেকে শেষ করে দিতে চাচ্ছ? এই তো তোমার জীবনের শুরু, এখনই মনে এত দুঃখ? কি হয়েছে ছানা, আমাকে বলো। এত ছোট্ট হৃদয়ে কে আঘাত করলো? জলপরীর মুখে এত আদরের কথা শুনে হাসির ছানাটি কষ্ট ধরে না রাখতে পেরে হাসির ছানাটি কেঁদেই দিল। আমি দেখতে কুৎসিত বলে তাই আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই নিজের জীবন রাখতে চাই না, কারণ আমার তো কেউ নেই। আমার কাছে এসো। কে বলেছে তোমার কেউ নাই? আর তুমি কুৎসিত? তুমি তো খুব সুন্দর। কিন্তু এই কালো দাগ। এই কালো দাগ? এটা তো কোনো কালো দাগ না। তুমি যত বড় হবে তার সাথে সাথে এই কালো দাগটাও সোনালি হয়ে যাবে। তখন তুমি খুব সুন্দর একটি হাঁস হয়ে যাবে। আচ্ছা, তখন কি আমার বাবা মা আমাকে আদর করবে, আমাকে কাছে টেনে নেবে? নিবি, কিন্তু তখন তুমি তোমার বাবা মার কাছে যাবে না, কারণ তারা যে ভুল করেছে তা ওদের জানা উচিত। আর আজ থেকে আমি তোমার মা, তুমি আমার কাছেই থাকবে। আজ থেকে তোমার নাম পদ্ম। নামটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু মা, তুমি তো পানির নিচে থাকো, সেখানে আমি কি করে থাকবো? কোনো ব্যাপার না ছানা, তুমি যেন পানির নিচে নিঃশ্বাস নিতে পারো সে ব্যবস্থা আমি করব। এমনটা বলে জলপরী নিজের জাদু দিয়ে হাঁসের ছানাটিকে পানির মধ্যে থাকার শক্তি প্রদান করে। তারপর থেকে হাঁসের ছানা জলপরীর সাথেই থাকতে শুরু করে। ধীরে ধীরে হাঁসের ছানাটি বড় হয়ে উঠছিল। হাঁসের ছানা যতই বড় হচ্ছিল তার কালো দাগ ততই মুছে যেয়ে সোনালি বর্ণ ধারণ করছিল। দেখেছো বাচ্চা, আমি বলেছিলাম না তোমার ওই কালো দাগ একদিন মুছে যাবে? তা তো দেখছি, কিন্তু আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মাও কি আমাকে এভাবে মনে করছে? ওদিকে হাসাহাসির বাকি ছানারাও বড় হয়েছে আর হাসাহাসি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিল। একদিন হাসাহাসির ছানারা একে একে বলে, দেখো বাবা মা, আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি আর তোমাদের সাথে থাকবো না। আমি নিজের সঙ্গী বেছে নিয়েছি, এখন থেকে আমি ওর সাথে থাকবো। তাই আজ আমি চলে যাচ্ছি। মিনা চলে না যেতেই হাসাহাসির আরেক সন্তান রাজু এসে বলে, মা, আমি নিজের সুন্দর সঙ্গী খুঁজে নিয়েছি, তাই আজকে থেকে ওর সাথে নতুন সংসার শুরু করব। কিন্তু বাবা, আমাদের তো এখন বয়স হয়েছে, তোরা খাবার না আনলে আমাদের পেটে খাবার যায় না। আমাদের একা রেখে গেলে আমরা বাঁচবো কি করে? হ্যাঁ বাবা, আজকাল তো তোর মা আর আমি চোখেও তো কম দেখি, মাছ ধরবো কি করে? দেখো বাবা মা,
তাই বলে আমি নিজের পুরো জীবন তোমাদের জন্য তো আর উৎসর্গ করে দিতে পারি না। আমি চললাম। এমনভাবে হাসাহাসির সব সন্তানেরা হাসাহাসিকে ছেড়ে চলে যায়। তাই হাসাহাসি কাঁদতে লাগে। বুঝলে, এ আমাদের পাপের ফল। মনে আছে আমাদের এক ছানার সাথে আমরা অন্যায় করে ওকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। ঠিকই বলেছ, আমারও তাই মনে হয়। অন্যায়ের শাস্তি পাচ্ছি আমরা। আসলে আল্লাহ আমাদের অন্যায়ের শাস্তি কিছুটা হলেও এই পৃথিবীতে দেন। হাসাহাসির সব সন্তান চলে যাবার পরে হাসাহাসি খুব কষ্টে জীবন কাটাতে লাগলো। তারা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারত না। একদিন হাসাহাসি সে নদীর ধারে মাছ সংগ্রহ করতে গেল। যে নদীতে অসহায় হাসির ছানা পদ্ম থাকতো। হাসাহাসি খুব কষ্ট করে যখন মাছ ধরার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল, তখন পদ্ম ওদের দূর থেকে দেখছিল। আরে, ওরা আমার মা বাবা না? ওরা এই বয়সে তো কষ্ট করে খাবার কেন সংগ্রহ করছে? আমার ভাই বোনেরা কোথায়? যাই তো গিয়ে দেখি। পদ্ম এমনটা বলে হাসাহাসির কাছে যায়। পদ্ম এতদিনে অনেক বড় হয়ে গেছে। তার গলার কালো দাগ সোনালী বর্ণ ধারণ করেছে। এখন পদ্মকে দেখতে খুব সুন্দর লাগে। বাচ্চা, তুমি তো দেখছি খুব সুন্দর। এখন আপনারা বুঝি দেহ সৌন্দর্যকে প্রাধান্য দেন? মানে কিছু না। তো আপনারা এখানে এই বয়সে এত কষ্ট করে খাবার সংগ্রহ করছেন কেন? আপনাদের সন্তান নেই? সে তো আছে বাবা, কিন্তু কেউ আমাদের দেখে না। মানে? তখন হাসাহাসি নিজের সব দুঃখের কথা পদ্মকে খুলে বলল। বুঝলে বাবা, আমরা আমাদের এক সন্তানের উপর অবিচার করেছিলাম, আর সে পাপের শাস্তি এখন পাচ্ছি। এমনটা বলে হাসাহাসি কাঁদতে লাগলো। ওদের কাঁদতে দেখে পদ্মও খুব কষ্ট পেল। এরপর নিজেই ওদের খাবারের জন্য মাছ ধরে দিল। বাবা, আমার নিজের সন্তানেরা যা করেনি তুমি তাই করলে। বেঁচে থাকো বাবা। এরপর থেকে প্রতিদিন পদ্মই হাসাহাসিকে খাবার জোগাড় করে দিত। একদিন জলপরি সব কিছু জেনে যায়। তারা হাসাহাসিকে দেখে তাদেরকে পদ্মের ব্যাপারে সব খুলে বলে। সব শুনে হাসাহাসি খুব কাঁদতে লাগে। হায় আল্লাহ, হিরে ছেড়ে আমরা কাছের পিছনে ছুটেছিলাম। সব থেকে সৌন্দর্য তো তার মনের ভাবনাতে প্রকাশ পায়। এটা আমরা এতদিন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। বাবা পদ্ম, আমাদের মাফ করে দে। বাবা মা, তোমরা এটা কি বলছো? বাবা মা কি নিজের সন্তানের কাছে মাপ চাইতে পারে? পরিশেষে পদ্ম নিজের বাবা মাকে ফিরে পায়, আর জলপরি নিজের বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে নিজের জায়গায় চলে যায়। পদ্ম হাসাহাসিকে সেবা করে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেয়। ছোট্ট বড় বন্ধুরা, আমার গল্পটি ভালো লেগে থাকলে তোমাদের আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।